হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। শীতকালে আমরা আজকে করতে চলেছি চিতই পিঠে রেসিপি। বাঙালির ঐতিহ্যবাহী পিঠে এটা। শীত পড়তে না পড়তে প্রত্যেকটা বাড়িতে গ্রামের দিকে কিন্তু এই পিঠা তৈরি করা হয়। আর আজকে আমাদের বাড়িতে তৈরি করা হচ্ছে। গ্রামের দিকে শীত পড়তে না পড়তেই কিন্তু শুরু হয়ে যায় পিঠে বানানো। আর পরে থাকলো পৌষ পার্বণ, সেদিন তো অনেক রকমের একটা আইটেমের পিঠে তৈরি করা হয়। তো দেখো ঠিক কিভাবে তৈরি করছি পিঠেটা। ফার্স্টে চালের গুঁড়োটাকে তৈরি করে নিয়েছে, হালকা চিনি দিয়েছে, লবণ দিয়েছে, গরম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছে। তারপরে সরাটা আগুনে গরম করে নিয়ে হালকা একটু তেল দিয়ে গরম করে নিয়েছে খুব ভালো করে। তারপরে একটা একটা করে কিন্তু মা ওই ব্যাটারটাকে দিয়ে দিল, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। এবারে কিছুক্ষণ পর কিন্তু একটা টাইম আছে নির্দিষ্ট, সেই টাইম অনুযায়ী দেখো পিঠেটা তৈরি হয়েও গেছে। কত সুন্দর লাগছে দেখেছো পিঠেগুলোকে? দেখো একদমই পিঠেগুলো কাঁচা নেই, কাঁচা থাকলে কিন্তু লেগে যেত। খুব সুন্দর করে কিন্তু পিঠেগুলো হয়ে গেছে। এই পিঠেটা কিন্তু অনেক ধরনের নামে কিন্তু পরিচিত। আজকে আমি তোমাদের পিঠেটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখালাম। অবশ্যই নেক্সট কোনো দিনে দুধে ভেজানো পিঠেটাকেও দেখাবো অবশ্যই। শীত তো থাকছে, সমস্যা কি? শীত ভরে কিন্তু পিঠে খেতে হবে, না হলে আর কিসের বাঙালি, তাই না? তো দেখো খুব সুন্দর করে কিন্তু মা পিঠেগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছে। কত সুন্দর লাগছে দেখো, পুরো সাদা। এটা কিন্তু আরেক রকম ভাবেও করা যায়, কোনো একদিন নাই তোমাদের দেখিয়ে দেবো সেটা। তবে আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। নতুন নতুন আরও রেসিপি আসছে, অবশ্যই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও। আজকে এতটুকুই, টাটা।